কি করব, ঈদের সিজন আসলেই মার্কেট করতে হবে। বছরে 2টা ঈদ যদি মার্কেট না করি মাইসে বলবো কি? চ্যালেঞ্জ থাকলো, কোরআন এবং হাদিসে কোথায় আল্লাহর নবী বলেছেন যে নতুন কাপড় পরে ঈদগাহ মাঠে যেতে হবে, নতুন কাপড় পরে সালাত আদায় করতে হবে, নতুন কাপড় পরে ওখানে যেতে হবে? একটা আয়াতেও নাই, একটা হাদিসেও নাই। যত হাদিস এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হবে। এর অর্থ কি জানেন? আপনি ঈদের রাত্রে যদি কাপড় কিনে আনেন, ওই কাপড়টা ধুয়ে দিতে হবে। বুঝতে পারেন আমার কথা? কাপড়টা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আপনি কালকে কাপড় কিনে এনেছেন, ওইটা পরিষ্কার করতে হবে। কেননা এই কাপড়টা এসেছে মাদার টেক থেকে, ঢাকা থেকে, বিদেশ থেকে, অন্যান্য কারখানা থেকে। ওই কাপড়টা বানানোর পরে, অনেক কাপড় জড়ো হওয়ার পরে কাপড়টা ময়লাতে ছিল, তারপরে আয়রন করে আপনার আরামনগর বাজার, সিমলা বাজার, অন্যান্য মার্কেটে দেওয়া হয়েছে। আর ওই মার্কেটগুলোতেও অনেক কাস্টমার, অনেক গায়ক যাকে আমরা বলি ভাষায়, আঞ্চলিক ভাষায়, ওরা কাপড়গুলো হাতিয়েছে। আবার ওই কাপড়গুলো অনেকবার ভাঁজ খোলা হয়েছে। ওই কাপড়গুলোতে রাস্তার ধুলা লেগেছে, রাস্তার বালি লেগেছে। ওই কাপড়গুলা অপবিত্র হয়েছে, অপরিষ্কার আছে। তাই এই নতুন কাপড়কে এনে ধুয়ে দিতে হবে, ধুয়ে তারপরে পরতে হবে। তার মানে অত্র হাদিস থেকে, বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে নতুন কাপড় দিয়ে ঈদ করা যাবে না, নতুন কাপড় দিয়ে মানে সালাত আদায় করা যাবে না। কাপড়টা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যে কাপড়টা সুন্দর থাকবে, পরিষ্কার ঝকঝকে থাকবে।